ভাই দেখছো 2025 সাল আমার আগে আমার ঘরে মানুষে কেমনে তারা দিতেছে, আমার ঘরে কত জায়গায় ব্যবহার করলো, অফিস আদালত কোর্ট কাছারি সব জায়গায় আমার ঘরে ব্যবহার করছে। এই 25 সাল আমার আগে আমার ঘরে বিদায় করে দিতেছে। মানুষ কত নাই আমরা এখন কত আমার আমরা এখন বড় হয়ে গেছি। আমরা তো এখন সময় চলে গেছে, আমাদেরকে যেতেই হবে, এখন কিছু করার নাই। এখন সান্ত্বনা এটুকু ভাই, আমাদের তো সময় শেষ। কি আর কমু, আমাদেরকে অনেকে অনেক জায়গায় ব্যবহার করছে, এখন আমাদেরকে তো বিদায় দেওয়া হবে, তাই না? সব কিছু তো চিরস্থায়ী থাকে না। ঠিকই বলছ, চলো আমরা যাই। যাই আছি ছি ছি 2025, এই 24 কোথায়? 24 তো আর 2 দিন 3 দিন বাকি আছে। 24 কি অনেক আমাকে জ্বালাইছে, এখন আমরা 25 অগ্রিম শুভেচ্ছা নিয়ে অভিনন্দন দিচ্ছি। 2024 তোরা অনেক বড়াই দেখাইছ, তোকে এখন ক্ষমতা শেষ। এই দাঁড়া 2024 তোরা কোথায় যাচ্ছিস? কয়া যাচ্ছি ভাই, আবার তো দিন শেষ, এখন তোমার দিন শুরু। কারণ সবাই তোমারই চায়, আমার ঘরে আর চাই না। আমাকে দিন শেষ, এখন তুমি হইলে গা সবার প্রিয়, আমরা আর এখন কারো প্রিয় না, এখন তুমি সব কিছু। 2024 তো অনেক ঘটনা ঘটাইছস, এটা 2025 আমি যাচ্ছি। তোরা আমার জন্য দোয়া করিস, আর তোরা ভালো থাকিস, আর আমার জন্য দোয়া করিস। টাটা, বাই বাই ভাই, দোয়া করিস ভাই। ভাই, সময়ের মূল্য যারা দিতে পারে না, সময়ের মূল্য যারা জানে না, সময়কে যারা অপচয় করে, তারা কখনোই কোনো কিছু করতে পারে না। ঠিক। তাদের জীবনকে উন্নত করতে হলে, তাদের জীবনে অনেক বেশি এগিয়ে যেতে হলে আমাকে সময়কে মূল্য দিতে হবে। আর যারা মূল্য দিবে না, তারা কোনোদিনও ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে না। চলো আমরা 2024 সালের সাথে কথা বলবো এবং 2025 সালের সাথেও কথা বলবো, কারণ এই সময়কে কে কতটুকু বেশি মূল্যায়ন করবে। ভাই কান্দে কান্দে তো দিন পার, সারা বছর পার করলাম, আমার খালি কান্দে দিন গেল। ভাই আমাদের কান্দ না 24 গো, 24 কান্দ না। ভাই এই 2024 সাল কান্দে কান্দে যে গাট্টি গুট্টি বান্ধে কই যেতেছে ভাই? তুমি বোঝো না, আমি সময় কারোর জন্য অপেক্ষা করে না। ওই 2024 সালের সময় শেষ, যার জন্য ওরা গাছটি গুনতে বাইন্দা চলে যাইতেছে। এই দাঁড়াও ভাই, আপনি কি আমার পথ আটকায় দাঁড়াইলেন? ভাই, আমি কারোর জন্য অপেক্ষা করি না। তোমরা 2024 সারাটা বছর নিজেকে কিভাবে পালন করছো, কিভাবে সময়টা পাস করছো, সেটা তো তোমরা ভালো করে জানো। আর তোমাদের বিদায় নিতে হবে, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। 2025 কে আবার আমার এই জায়গায় আগমন করতে হবে। তোমরা যা করছো, তোমাদের অতীত তোমাদেরকে অবশ্যই শিখিয়ে গেছে। তোমাদের 24 দেখে যেন 25 শিখতে পায় এবং ভবিষ্যতে যেন তোমাদের মতো এরকম কাজ না করে। তো তোমরা মনে দুঃখ নিও না, তোমরা এ পর্যন্তই তোমরা আয়ু নিয়ে আসছিলা। তো তোমরা ভালো থাকো, যাও। ভাই 2024 সাল তো বিদায় দিয়ে দিলেন ভাই, এখন 2025 সাল তো আইতাছে, আমাদের এই সময় মেনটেন করে চলতে পারবো 2025 সাল? 2024 আর 25 আর 26
আর কোনো সালই বুঝি না। আমি সময়কে যারা সঠিকভাবে ব্যবহার না করব, তার জীবনে দুঃখ আছে এবং কষ্ট আছে, ভোগান্তি আছে। তারা যদি আমাকে সঠিক ব্যবহার করতে পারে, তাহলে সেটাকে স্মরণীয় করে রাখবে এই সময়। চলো আমরা আগমন করি। 2024 তো বিদায়, আর 2025 তো আসতে যাচ্ছে। আর মানুষ যে আমাকে এভাবে চাচ্ছে, আমি ভেবেও কুল পাচ্ছি না। 2025 সাল যে আসতে যাচ্ছে, আর মানুষ যে আমাকে এততে ভালোবাসা দিচ্ছে, আর এইভাবে মানুষকে কিভাবে প্রেজেন্ট করব আমি ভেবেও পাচ্ছি না। ভাই ওই যে 25 সাল তো আইতাছে, 2025 সাল। হ্যাঁ, 2025 আসতেছে, দেখি আমরা 2025। শোনো, 2025 তুমি তো সবার মাঝে আসতে যাচ্ছ, তুমি এত খুশি হইও না। আমি সময়, আমাকে যদি তুমি সঠিকভাবে ব্যবহার করো, তাহলে তোমার এই 2025কে মানুষ সারা জীবন মনে রাখবে। আর যদি তুমি 2024-এর মতো বা অন্য অন্য সালের মতো অপব্যবহার করো, তাহলে কিন্তু মানুষ তোমাকে কোনোদিনও মনে রাখবে না। এই যে ভাই সময়, আপনি কোনো টেনশন নেবেন না। আর আপনাকে আমি সঠিক সময় ব্যবহার করব। তাই সবাই তো এই ক্ষমতা আসার পরে সবাই তো একই কথা বলে, ক্ষমতা আসার পরে এই সময়কে সঠিক সময় ব্যবহার করে না কেউ। সঠিক সময়কে সঠিকভাবে ব্যবহার না করলে তার পছলানি সে নিজেই পছলাবে। তো আমি তোমাকে একটাই সাজেশন করতে চাই ভাই, 2025-2024কে তুমি অবশ্যই দেখেছো তার আয়ুকাল কেমন ছিল, তার আয়ু তোমার আয়ু সেম। এর ভিতরে তুমি অর্জন করে নিতে পারো মানুষের জীবনে চলার পথে। তারপর হচ্ছে মানুষের জীবনের যত পর্যায়গুলো আছে, সে পর্যায়কে তুমি নিজের মতো করে গড়ে নিতে পারো, তাহলে সারা জীবন তোমাকে মনে রাখবে যে 2025 আমাদের জীবনে এমন একটা সুদর্শন নিয়ে এসেছিল। মনে থাকবে? ওকে সময় ভাই, ওকে, ধন্যবাদ ভাই, দোয়া করেন।